11টা ওই গেছে গা বাসা কুমিল্লা শহরে। পরের দিন আমি যে রাত্রে এসে শুইছি ফজরের নামাজের টাইমে, আমি মারে উঠাইছি, মার রুমে গিয়ে যে মা নামাজের জন্য ওঠেন, উঠাইয়া মা মুখ চোখ খুললেই বিশ্বাস করে মা প্রথম কথাটা বলছে, ফুট হেতে আমার লোকে দেহা না করিয়া কেমনে গেলে ওই আমার বাইটা যে বাইটা। মানে আমি অবাক হয়ে গেলাম, হায় মা একবার তোমার সাথে সন্তান দেখা করলো না। তো ফজরের ওয়াক্তে মার প্রথমেই মনে পড়লো এই কথা যে ফুট হেতে আমার লোকে দেখা না করে কেমনে গেল। আমি দিনের বেলা একটু পরেই ফোন দিয়ে কইছি, তুমি শেষ মনে করি না, তাড়াতাড়ি মার কাছে এক কারো জ্বললে যাবে। মাইজি গেছে কবাই আমি তো ভুলে গেছি, আমি লোকজনের কারণে গেছি গা, আমি অক্ষ নাই তাড়াতাড়ি মাইজি গাইছে। তো মা যদি বলে, মা যদি আফসুস করে ক্ষতি হবে কিনা সন্তানের, তো মা যদি আফসুস করে সন্তানের ক্ষতি হয়, রব্বুল আলামিন যদি ডাক দিয়ে বলে বান্দা আজ তো 1টা বছর হয়ে গেল, 6 মাস হয়ে গেল, কোনদিন তো আমারে ফজরের নামাজে সেজদা দিলা না, কেমনে পারলা বান্দা, কেমনে সইলা বান্দা, তখন কি হবে আমাদের? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ইনশাআল্লাহ নিয়ত করি জিন্দেগি বদলাবো। বলে না যুবক ভাই, তোমরা বলো না জীবন বদলাবো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হিম্মত করি ভাইয়া, হাত নামান, হিম্মত করেন, হিম্মত করে। পারবেন না কেন? আরে বলে ছেলে তুমি পারবে না কেন? কেন নামাজ পড়বা? আহা দেখতে দেখতে জীবনটা শেষ করে দিচ্ছি। শুধু একটা বেডির লেগা, নারীর ছবির লেগা, নারীর লেগা জীবনটা ফানি করে দেবে। আরে বেকুব, এমনি তো তুই বিয়া করে নিবি। এত বাপ দাদা 14 গোষ্ঠী স্বামী স্ত্রী মিলন বিবাহের এই সম্পর্কের ভিত্তিতেই তো আমরা এই পর্যন্ত আইছি। তো এটা একটা সাধারণ বিষয়, ঠিক কিনা? বিষয় নারী পুরুষের এই সম্পর্ক, এটা তো হবেই, মিলবেই। আল্লাহ তো বলছেই আমি যাকে পুরুষ বানিয়েছি তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে বানাইছি। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তো বানাইছি। এটা একটা সাধারণ কথা, তুমি কেন পাগল হয়ে গেল, এরকম কুত্তার মতো হয়ে গেল কাজে সারাদিন বেড়িছে? বলেন না কেন? বলো ছেলেরা, বল কত লক্ষ বেড়ি দেখলে তোমার শখ মিটবে? কত উলঙ্গ, লোনা পানি, পরিষ্কার কিতাবে আছে আমরা পড়ছি, লোনা প্রাণী, তৃষ্ণা। ওই এই বেটা লাইট উঠানো বেটা, ফালতু বেটা, ছাড়ো হেলান ছাড়ো, গাফেল। ও হে সায় কারে কর, হে খুঁজে পাইছে না কারে। তোমারে বলি, তুমি মোবাইলের যে লাইট জ্বালাই রাখছো তোমারে বলছি, তুমি মানুষটাই পাও না কারে কই। হ্যাঁ আমি শক্ত মানুষ, বাপ ফেরাইতে হবে, ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কে ফিরাবে আমার সন্তানদেরকে? মুসলমানের এই ছেলেদেরকে ফেরাবে কে? বলেন আমরা ফেরাই, আমরাই চেষ্টা করি। হাল ছেড়ে দিলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে? মাহাদির পক্ষে লড়বে কে? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? শুধু ফিলিস্তিন নির্যাতিত, দেখতে দেখতে সারা পৃথিবীর মুসলমান খুব অল্প সময়ই নির্যাতিত হবে বন্ধু। ফিলিস্তিনের মানুষ শুধু অপরাধী, ফিলিস্তিনের মুসলমান শুধু অপরাধী, আর আমরা সব জুনায়েদ বাগদাদি, আমগো সব মহিলারা রাবেয়া মুসলিম। এইলে ঘটনাটা কি? ছেলেরা এভাবে জিন্দেগি চলবে না বন্ধু। আল্লাহ মাফ, কি যেন বলতেছিলাম, কি একটা উদাহরণ দিতেছিলাম। হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাম। মানে কিতাবের মধ্যে আছে লোনা পানি, তৃষ্ণার্ত ব্যক্তি যদি পানি, লবণাক্ত পানি খায়, তৃষ্ণা মেটে না। কি মেটে না? বরঞ্চ আরো তৃষ্ণা হয়। যতক্ষণ পর্যন্ত পবিত্র পানি, মিষ্টি পানি পান না করে ততক্ষণ তার তৃষ্ণা নিবারণ হয় না। এই জন্য লোনা পানি
তৃষ্ণা নিবারণ করে না, বরং আরো কি বানায়? তৃষ্ণার্ত বাড়ায়, তৃষ্ণা বাড়ায়। এই জন্য হারাম নারী, নাজায়েজ নারী, এই জন্য অবৈধ নারী